আসসালামু আলাইকুম। আমাদের সার্ভিস সেন্টারটা একটি শিক্ষামূলক সার্ভিস সেন্টার, ট্রেনিং সেন্টার, সার্ভিস সেন্টার প্লাস ট্রেনিং সেন্টার, হাসান রেফ্রিজারেশন, কুমিল্লা। আমরা জানি টাইমার কত প্রকার হয়ে থাকে। টাইমার 3-4 প্রকার হয়ে থাকে। আমি আজকে একটি টাইমার নিয়ে এসেছি। এটি হচ্ছে এলজি এটা সমস্যাটা হচ্ছে কি, এটা আমি একটু লাইন দিয়ে দেখেছি। সমস্যাটা হচ্ছে কি, এটা এই যে আমি হাত দিয়ে অনেক প্রেসার দিয়ে ঘুরাইতে হয়, এই যে ঘুরাচ্ছি এদিক দিয়ে লক হয়ে গেছে। যাই হোক, আমি এখন দেখবো এর ভিতরে কি আছে। আমি আগে স্ক্রুগুলো খুলে নিয়েছি, একটু সমস্যাটার জন্য দেখাচ্ছি। স্ক্রুগুলো আমি আগে খুলে নিয়েছি। এই যে এটা হচ্ছে ওয়ান পার্ট, কয়েলের পার্ট। হ্যাঁ, এটা হচ্ছে কয়েলের পার্ট। এটা হচ্ছে এটার ভিতরে রোটার, ঠিক আছে। এটা একটা রোটার ছোট্ট আকারে। এটাই কয়েলের থেকে ম্যাগনেট করে, তারপর এটা যখন ফিনিয়ামটাকে ঘুরায় তখন এই টাইমারের সম্পূর্ণ পার্টটা ঘুরে। এই যে ফিনিয়াম, অনেকগুলো ফিনিয়াম আছে। এর মধ্যে হচ্ছে কি, এই ফিনিয়ামটার প্রবলেমটা হচ্ছে হয়তো কোথাও যে জ্যাম আছে, না হলে কোনো একটা প্রবলেম আছে, আমি দেখছি। এই যে এটা হলো সেকেন্ড পার্ট, এটা থার্ড পার্ট। আর ফার্স্ট পার্টে আমরা কয়েলটা খুলে নিয়েছি। এটা লক হয়ে গেছে ভিতরে, যার জন্য সমস্যা তো হয়ে গেছে। এই যে লকটা ছুটেছে, একটু জ্যাম, কিন্তু এটা একটু ওয়াশ করে দিচ্ছি আমরা। ওয়াশ জ্যাম আছে। টাইমারটির কাজ হচ্ছে, টাইমার কাকে বলে আমরা আগে টাইমার কাকে বলে আগে জেনে নিই। টাইমারটির কাজ হচ্ছে, যেহেতু এটা আমাদের একটি রেফ্রিজারেটর টাইমার, তার মানে রেফ্রিজারেটর কোন অংশে এটা কাজ করে, এটা একটি ব্যাপক আকারে এর একটি কাজ আছে। কম্প্রেসারকে, আমাদের ফ্রস্ট ফ্রিজগুলোতে কিন্তু টাইমার থাকে না, থার্মোস্ট্যাটের সাথে কানেক্ট থাকে। ফ্রস্টের সাথে নো ফ্রস্টের যে ব্যবধান, ওই ব্যবধানের কারণে এই টাইমারটি ব্যবহার করা হয়। কারণ নো ফ্রস্ট একটি ডিফ্রস্টিং সিস্টেমকে কন্ট্রোল করে। এটার ভিতরে কিছু এক্সট্রা অর্ডিনারি পার্টস থাকে, যার দরুন এটাকে আমরা নো ফ্রস্ট বলি। ডিফ্রস্টিং সিস্টেমটা কি, হিটারের মাধ্যমে অটোমেটিকলি চেম্বারে যে বরফটা জমে, বরফটাকে গালিয়ে দেয়। তো কম্প্রেসারটাকে, এই টাইমারটার কাজ হচ্ছে থার্মোস্ট্যাট টাইমারকে লাইন দিবে, টাইমার কম্প্রেসারকে লাইন দিবে। এর এক পার্ট হচ্ছে কম্প্রেসারকে লাইন দিবে। কম্প্রেসারটি 7 থেকে 8 ঘন্টা রান করবে, তারপর অটোমেটিক 7 থেকে 8 ঘন্টা পর এই যে এর যে হর্স যে রানিং যে ইয়াটা আছে, এটার একটা সিগন্যাল আছে এই জায়গায়। এখান থেকে যখন এটা ঘুরে ওই জায়গায় আসবে, 7 থেকে 8 ঘন্টা পর এখানে আসে, তো হিটারকে কন্ট্যাক্ট দিবে। পুনরায় আবার যখন হিটার সীমিত সময়ের জন্য 15 থেকে 20-25 মিনিট কোনো কোনো হিটারে থাকে। অ্যাকচুয়ালি একটা হিটারের টাইম হচ্ছে 7 থেকে 10 মিনিট বা 12 মিনিট। হ্যাঁ, এটা কুলিং চেম্বারের ঠান্ডা থাকার কারণে, ওই কন্ট্যাক্ট কুলিংয়ের কারণে এটা আধা ঘন্টা, কোনোটা থাকে 30 মিনিট, কোনোটা 20 মিনিট, কোনোটা 15 মিনিট, এরকমই থাকে। তারপর বরফটা গালিয়ে দেয় ভিতর থেকে বরফটা গালিয়ে দেওয়ার কারণে তখন ডিফ্রস্টিং সিস্টেমে আর চেম্বারে বরফ জমে না। এই জন্য এটাকে বলে নো ফ্রস্ট রেফ্রিজারেটর।
এখন আমরা দেখলাম এটা যে জ্যামটা ছিল টাইমারে, জ্যামটা আমরা ক্লিয়ার করে দিলাম। আমরা এখন 3 পার্টের সাথে 2 পার্টটি জয়েনিং করে নিব। হ্যাঁ, এটা একটু লাইট পাচ্ছে, অনেকটাই আগের থেকে ফ্রি হয়ে গেছে। এটা একটু সূক্ষ্ম কাজ, যার ধরুন এটা একটু টাইম নেবে। ইনশাআল্লাহ এখন একটু জ্যাম আছে। ইনশাআল্লাহ এখন ঠিক আছে আগে থেকে। এখন আমরা ফার্স্ট পার্টটি সেকেন্ড পার্টের সাথে, এই যে এখন ওকে আছে টাইমারটা।